গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। শীতকাল পড়ে গেছে, বুঝতেই পারছো। আর আজকের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, কারণ হচ্ছে আজকে আকাশে রোদ উঠছে না সেভাবে। এখন বাজে সকাল 9টা, কিন্তু ঠান্ডার জোরটা মোটামুটি আছে। কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে, কখনো বোঝা যাচ্ছে না, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখো আকাশ, দেখো ওইদিকে সূর্য উঠছে, কিন্তু সূর্য আটকে যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে, মাঝে মধ্যে বৃষ্টিও পড়তে পারে। আকাশের কন্ডিশন খুব ভালো না, দেখো পুরোটা মেঘলা হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর হাতে আমি নিয়ে নিয়েছি গম, দেখো এইগুলো পড়েছিল গমগুলো, দেখো কিরম পোকা, দেখো জাস্ট পোকা লেগে গেছে। এগুলো সব ফেলে দেবো ছাদে। তো এইগুলো সব ছাদে আমি ফেলে দেবো, এসব পাখিতে খাবে। তো সকালবেলা ছাদে এসে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। তো চলো এখন কাজকর্ম আছে সারাদিনের, করতে হবে। ওদিকে গ্যাস এসেছে সকালবেলা, আজকে গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গিয়েছে, ওখানে রেখে দিয়ে চলে গেছে। এদিকে আজকে এখন জল খাবার হবে বেগুন সেকা আর রুটি। বেগুন সেকা চেপে গেছে, দেখো কালো হয়ে গিয়েছে, এই দিকটা কমপ্লিট, আর দিকে একটু বাকি আছে। তো বেগুন সেকা হোক, এদিকে আটা মাখা কমপ্লিট, রুটি হবে হোক। বাদর আসছে রুটি খেতে, বাদর এসেছে রুটি খেতে। হাই বল, হাই বল, এই হাই বল, বল হ্যালো, বল হ্যালো। রুটি ভালো? হুম, রে বসে বসে খেতে ভালো লাগে বল? হ্যাঁ, হাতে করে ধরে খা, খা, কে চলে যাবি? চলে যাও, চলে যাবা। হ্যাঁ, জল খাবার খাবো রুটি আর বেগুন শেকা, রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রুটি আর বেগুন শেকা দারুণ খাবার এটা। জল খাবারে রুটি বেগুন শেকা আজকে খাবো। এখন বিকাল হয়ে গেছে, আর এখন দেখো আকাশের কন্ডিশনটা কি। আজকে সকালবেলা একরকম আকাশ দেখছিলাম, আর বৈকালবেলা আর একরকম আকাশ হয়ে গেছে। মানে দুপুরের পর থেকে আকাশটা চেঞ্জ হয়ে গেছে। দেখো একেবারে ওইদিকে কুয়াশা মতন পরিস্থিতি আসছে, ওইদিকে দেখো ভালো করে আকাশটা দেখো, কুয়াশা আসছে, বুঝেছ? মানে আজকে মেঘ করে এসেছিল, ওইখানে কীরকম কালারিং হয়েছে মেঘটা। মেঘ করে আসছিল, মেঘ করে আস্তে 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 রোদ্দ নিভে গেল। সকালে রোদ দেখিয়েছি, সকালে রোদ দেখিয়েছি, তারপর দুপুরবেলা থেকে মেঘ করে এসেছে। এখন বিকেলবেলা আর এরকম পরিস্থিতি, কখনো মেঘ কখনো রোদ, এরকম পরিস্থিতির মধ্যে আকাশটা রয়েছে, দেখতেই পেলে। তো সেই থেকে আর আজকে অ্যাক্টিভ হতে পারিনি, কারণ হচ্ছে কাজকর্ম প্রচুর ছিল, সেগুলো করছিলাম, করতে করতে টাইমও পাইনি। আর এদিকে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তখন দেখলাম একটু কেমন আকাশটা আছে দেখে যাই, আকাশটার কন্ডিশনটা কি। সকালবেলা গমগুলো দিয়েছিলাম, কিছু কিছু খেয়েছে, কিছু কিছু এরকম খেবলে খেবলে পড়ে আছে। আর ওই দিকটা দেখো কত দূরে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বিশাল দূরে শুধু গাছ। তো এই জন্য একটুখানি ছাদে এলাম, দেখলাম দেখে যাই ছাদের আবহাওয়াটা কি এখন এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছ আকাশটা এরকম পরিস্থিতি। তো এখন আবার কাজকর্ম করতে হবে, আবার প্রচুর এডিটিংয়ের কাজ আছে, সব কাজ তো করতে হয়, তো এডিটিংগুলো করতে হয়, সেগুলো এখন করবো, বসবো। তো আজকে আবহাওয়াটা বাজে হয়ে গেল, মানে একটু রোদ নেই, কিছু নেই, এত খারাপ পরিস্থিতি কি বলবো।
রোদটা সকালবেলা দেখা দিয়েছিল, খুব ভালো লাগছিলো। তারপর অনেক কিছু কাজ মনে করলাম করবো, কিছু গাছপালা লাগানোর জন্য মাটিতে খোল টোল দিয়ে বেশ করে ভালো করে টবে দেবো। কিন্তু এত আকাশের কন্ডিশন খারাপ হয়ে গেল, মানে মেঘ করে এলো, ভালো লাগলো না ঠান্ডায়, তো আজকে আর করতে পারলাম না। ছাদ থেকে নেমে নিচেই চলে এলাম, কাজ করতে হবে। ঠান্ডা রে বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। কাজে বিশাল ঠান্ডা পড়ে গেছে আজকে, যেহেতু রোদ ওঠেনি তার জন্য মানে কি বলবো তোমাদের, মানে কাদের কোথায় ঠান্ডা কেমন অবশ্যই জানিও। মানে ঠান্ডার জোরটা কিন্তু ব্যাপকতম রূপে এখন দেখছি, সন্ধ্যার দিকে যত সন্ধ্যা হচ্ছে ঠান্ডা যেন বেশি লাগছে। দেখতে থাকো, ওকে। সন্ধ্যাবেলা মঙ্গল এসেছে আজকে বহুত দিন পর, এসে দেখো আমার হেডফোন নিয়েছে, আর হেডফোন নিয়ে সন্ধ্যাবেলা একটু চা টিফিন হয়ে যাক। সন্ধ্যে আর বলবো না, 7:30 বেজে গিয়েছে। দেখো একটা বিস্কুট আর 1 কাপ চা, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। চা খেয়ে আর মঙ্গল কেসে গেছে একেবারে বিচ্ছিরি করে দিলাম। চা খেয়ে নি, কারণ হচ্ছে খুব ঘুম পাচ্ছিল বুঝলে, কাজ করতে করতে এত ঘুম লাগছে, ভালো লাগছিল না। চা বিস্কুট খেয়ে আবার কাজ করতে হবে, সেই শুধু লোকের পেছনে লাগা বিরক্তিকর এইসব কাজগুলো করার ধান্দায়। কাপ চা, 1খানা বিস্কুট। কালকে আমাদের বাড়ির সামনেটা রাস্তা হবে, চাই মনে হচ্ছে দারচিনি দেওয়া আছে, ছোট এলাচ দেওয়া আছে, সেন্ট আসছে। শীতকালে যাদের কাশি হচ্ছে তারা অবশ্যই ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তুলসী পাতা, গোলমরিচ, তালমিজরি সব কিছু দিয়ে চা বানিয়ে খেলে হেভি উপকার।